Hello viewers, how are you? We are fine. I am also fine. I hope that you are all well by the grace of Almighty. My dear student, the previous day we discussed about grammar tag question for class 10 and computer and electrics students. You follow the class very carefully. It is very important class for you. All students look at the whiteboard and you will attentive my class excellently because you are very good students. Don't talk in the class, listen to me what I say. Okay, my dear student, those who have joined my class, many thanks for you. Today I am discuss about grammar tag question. Next part, imperative sentence. Imperative, 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 SENTENCE. Imperative sentence. What is it? Imperative sentence? Order, advice. Okay, open the door. Open the door. It is imperative sentence. Shut the door. Write a letter. Give me a glass of water. It is the imperative sentence. Imperative sentence, there are no subjects in imperative sentence. It is in visible subject. We always mean the subject you. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলা বোঝায়। আমি যখন শিক্ষক হিসাবে তোমাদেরকে অর্ডার করলাম রাইট আ লেটার, একটি চিঠি লেখো, গো টু স্কুল, স্কুলে যাও, এইখানে দেখো তোমরা সাবজেক্ট নেই, এইখানে সাবজেক্টটা হবে ইউ। ওপেন দা ডোর, দরজা খুলো। ওপেন হাউ, the door object, there is no subject. We imagine you, subject you উজ্জ থাকে, এই ইউ কে দেখা যাবে না, অদৃশ্যমান থাকবে। এই ইউ হলো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স বুঝার you will very attentively and follow the class very carefully. Open the door, দরজা খোলো। তাহলে এখানে সাবজেক্ট ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সব সময় উজ্জ্বল থাকে, এটা দেখা যায় না, এই জন্য সাবজেক্ট ইউ ধরে নিতে হবে। এইবার দেখো ওপেন দা ডোর, এখানে শুধু দুইটি জিনিস এখানে আছে, একটি হলো ভার্ব আর একটি হলো অবজেক্ট। এখন এটি আমরা কিভাবে করব, এইটি কিভাবে করব? লেট আস ইম্পারেটিভ সেন্টেন্সে যখন তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এই যেটা কোশ্চেনটা এখানে আমরা কিভাবে করব, এখানে কমা থাকবে, ওপেন দা ডোর,
এখানে ওপেন হলো প্রেজেন্ট ফ্রম ভার্বের প্রেজেন্ট ফ্রম Present form. Present আর form. এখানে ডোর এখানে কি বসাবো আমরা যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে কি হবে আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয় আমি একটু রুলটা তোমাদেরকে লিখে দিচ্ছি ভার্বের ক্রিয়া দিয়ে সেন্টেন্স শুরু হয় যদি এই নিয়মটা লিখে নাও যদি ভার্বের ভার্বের ক্রিয়া ক্রিয়া মানে ভার্ব বা ক্রিয়া দিয়ে এটা লিখে নাও দিয়ে সেন্টেন্স সেন্টেন্স শুরু হয় কেমন ভার্ব যদি ভার্ব বা ক্রিয়া দিয়ে সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাকে imperative সেন্টেন্স বলে দেখো ভার্ব ক্রিয়া দিয়ে শুরু হয় যেমন ওপেন দ্য ডোর এটা হলো ভার্ব এটা ক্রিয়াপদ দিয়ে শুরু হয়েছে যদি ভার্ব বা ক্রিয়া দিয়ে সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন দেখো ওপেন দ্য ডোর আমরা লিখেছি শাট ডাউন এরকমও আছে যেমন ডোন্ট মেক এ নয়েজ এরকম সেন্টেন্স এখানে দেওয়া আছে তো তোমরা এগুলা করে নিবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ওন্ট ইউ দিয়ে করতে হয় ওন্ট ইউ উইল ইউ এখানে তুমি ওন্ট ইউ বসাতে হবে উইল ইউ ক্যান্ট ইউ অনেকগুলা হয় এইখানে ইম্পারেটিভ সেন্টেন্সের এক বসানে ওন্ট ইউ ক্যান ইউ উইল ইউ এরকম অনেকগুলা বসে তাহলে আমরা এখানে তোমরা এটা লিখে রাখো যদি ভার্ব বা ক্রিয়া দিয়ে ভার্ব হলো এই যে ভার্ব ক্রিয়াপদ যদি ভার্ব বা ক্রিয়া দিয়ে সেন্টেন্স শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এটা এই ভার্ব দিয়ে শুরু হয়েছে এখন এটা বোঝার উপায় এরকম আর এটা আদেশ উপদেশ বোঝাবে তখন তুমি এখানে উইল ইউ ওন্ট ইউ এগুলা দিয়ে তুমি লিখে দিতে পারবে ওন্ট ইউ উইল ইউ ক্যান্ট ইউ এগুলা দিবে তাহলে এখানে এটা লেখা হলো এবার দেখো তাহলে কি করব আমরা এখন এটাকে আমরা ওন্ট ইউ করে দিতে পারি ডব্লিউ ও এন টি ওন্ট You. ইউ এইভাবে দিয়ে একটা দাগ দিয়ে দিবে ওন্ট ইউ উইল ইউ ক্যান্ট ইউ অনেক কিছু হয় তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কাইন্ডলি টেক ইট কাম হিয়ার যেমন এই দেখো সিও এমি কাম হিয়ার এদিকে আসো এই যে কাম হিয়ার এটা ইম্পারেটিভ সেন্টেন্স কাম হিয়ার ইম্পারেটিভ সেন্টেন্স কাম হিয়ারটা ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জয়েন করে তোমরা লাইন থেকে বিচ্যুত হয়েছো কেন তোমরা চলে যাচ্ছ অনেকগুলা তোমরা অনেক স্টুডেন্ট এখানে আসো তোমরা লাইনে থাকো বারবার বলছি লাইনে থাকো ওকে মাই ডিয়ার স্টুডেন্ট জি বুঝা গেছে এটা জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এখানে কারেন্টটা চলে গেছে বুঝছো কারেন্ট নেই এই যে কাম হিয়া এদিকে আসো কাকে আসতে বলছে তোমাকে তুমি এদিকে আসো তাহলে তুমি কাম হিয়ার এখানে ওন্ট ইউ লিখে দিলে হবে উইল ইউ ক্যান্ট ইউ অনেকগুলো হবে ওকে ইম্পারেটিভ সেন্টেন্স এটা এরকম একটা কিছু এক কোশ্চেনে লিখে নিচে দাগ দিয়া কিন্তু এটা শর্ট ফর্মে আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছি এটি লং ফর্ম হবে না শর্ট ফর্ম 24টা অপারেটর আছে there is 24 operators in here they are am is are was were shall should will would can could may might dare ought to they need to used to ওকে এরকম 24টা অপারেটর
এগুলা সংক্ষিপ্ত রূপ বসবে। আচ্ছা, এটা গেল ডোন্ট মেক এ নয়েজ। এই ডোন্ট এগুলা একটু নেগেটিভ ইম্পারেটিভের মতো। ডোন্ট make a noise, NOISE, গন্ডগোল করো না। ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, ডোন্ট মেক আ নয়েজ ইন দ্য ক্লাস, এই ক্লাসে গন্ডগোল করো না। এগুলো এরকম করে ওট ইউ বসিয়ে দিবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমি আরেকটা এগুলো আমি দেখাচ্ছি, এরপর তোমাদেরকে আমি কিছু কাজ দেব। ইম্পারেটিভ সেন্টেন্সে আরো কথা আছে, দেখো প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার ইত্যাদি একবার ইম্পারেটিভ সেন্টেন্স হয়। দেখো লেখো এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লেখো kindly, please, PLEAS, please, kindly, 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 always, AWAYS, always, never, 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 ইত্যাদি ইত্যাদি অ্যাডভার্ব, ADVERB, একবার ইম্পারেটিভ সেন্টেন্স হয়। I am in, PARATIB, ইম্পারেটিভ সেন্টেন্স SENTENC সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন এগুলো যখন থাকবে, যেমন কাইন্ডলি টেক ইট, যেমন আমি একটা एग्जांपल দিচ্ছি, KINDLY, কাইন্ডলি টেক ইট, টেক ইট, দয়া করে এটি নাও। কাইন্ডলি টেক ইট, দয়া করে এটি নাও। কাইন্ডলি টেক ইট, দয়া করে এটি নাও। তাহলে এখানে ওন্ট ইউ, ক্যান্ট ইউ, উইল ইউ, যে কোনো একটা তুমি বসিয়ে দিবে। কাইন্ডলি থাকলে, প্লিজ থাকলে, অলওয়েজ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এগুলো হলো অ্যাডভার্ব, এগুলোকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার ইত্যাদি অ্যাডভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইত্যাদি অ্যাডভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স হয়। কাইন্ডলি টেক ইট, ওকে, এরকম করে লিখে নাও। Dear student, जी hello, सर। listen to me. जी স্যার। Okay. এরপর এটা লেখা শেষ করো। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স তাড়াতাড়ি করো। ওকে, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স এদিন ডাস্ট মি। imperative, next rule, imperative sentence যখন লেট বা লেটার দ্বারা শুরু হয়, I am in, PARATIV, imperative sentence, SENTENC sentence, এ যখন imperative sentence যখন লেটস, LETS, লেটস, বা LET, লেটাস, লেটস বা লেটাস দিয়ে দিয়ে প্রস্তাব, প্রস্তাব বুঝায়, প্রস্তাব বুঝায় তখন এক কোশ্চান হয়। shall we, SHALL, shall we, let us, let us walk by the riverside, walk by the river, river side, SIDE. Hey, look at the whiteboard, দেখো
লেট ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেটস বা লেটাস, এটা সংক্ষিপ্ত রূপ হলো লেটস, আর লং ফর্ম হলো লেটাস দিয়ে প্রস্তাব বুঝায়, তখন ট্যাগ কোশ্চেনে শেল উই বসবে। যখন এখানে দেখবা লেটাস অথবা লেটস, তখন একদম সরাসরি এখানে শেল উই হবে। এখানে যখন লেটস থাকবে, লেটাস বা লেটস থাকবে, তখন এখানে ট্যাগ কোশ্চেন হবে এস এইচ এ ডাবল এল শেল উই, এস এইচ এ ডাবল এল শেল উই, S-H-A-L-L, shall we? Remember you, these rules is very important for you. Okay? Imperative sentence যখন let's বা let us দিয়ে প্রস্তাব বোঝায়, তখন তার কোশ্চেন হয় shall we? Let us walk by the river side. চলো আমরা নদীর পাড়ে একটু বেরিয়ে আসি। চলো আমরা নদীর পাড়ে একটু বেরিয়ে আসি। চলো আমরা নদীর পাড়ে একটু বেরিয়ে আসি। ওকে, রিমেম্বার, জি স্যার। রিপ্লাই মি। ওকে, জি। হ্যালো, जी सर। আর ইউ আন্ডারস্ট্যান্ড দিস রুলস? ইয়েস, জি স্যার। यस सर। ইয়েস স্যার। ওকে। when you see when you will see the sentence at first letters, you বাই দ্য রিভার স্যার। this sentence will be tag question shall we, will be tag question will be shall we. When we shall see the starts, this sentence starts letters, you tag question will be shall we, let's or let us, say word, সংক্ষিপ্ত, short form, long form, short form, long form, we use any one from. Remember you, two things remember you, অর্থাৎ এই দুটি কথা মনে রাখতে হবে, শর্ট ফর্ম আর লং ফর্ম যে কোনো একটা এখানে ইউজ হলে এক কোশ্চেনে শেল ইউজ হবে। ওকে, জি স্যার। जी। আর লেটস প্লে ক্রিকেট, LETS, let's play ক্রিকেট। cricket, CRICKET, চলো আমরা ক্রিকেট খেলি। let us মানে প্রস্তাব বোঝায়, let's proposed or suggested, proposed or suggested, Suggested. তোমাকে প্রস্তাব বোঝায়। let's মানে means প্রস্তাব, play ভার্ব ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি, চলো আমরা ক্রিকেট খেলি। if this sentence will be tag question, will be tag Shall we? question, শ্যাল উই? shall we, shall we, We. okay, 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 We. fine, shall we, shall we, thank you, and okay, next rule, later বা let's ছাড়া later বা let's, নেক্সট রুল দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন let's বা let us, এটি নেক্সট রুল, লিখে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স এ যখন let's বা let us, রাইট ডাউন ইন ইউর খাতা, ছাড়া যদি let এর পরে, let এর পরে অন্য কোন অবজেক্ট, OBJECT অবজেক্ট হয়, যেমন let me, LET let me, আর them,
দেন তাহলে 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 যেমন লেট মি হিম একটা শব্দ এখানে আছে হিম দেন তাহলে এ বসে তাহলে মানে তাহলে এ বসে দেখো আমি एग्जांपल যখন হই নাই সেল एग्जांपल লেটার রাইটার লেটার লেট লেট আর রাইটার লেটার ওকে আচ্ছা শুনো যখন শুধু লেট বসবে লেট আর বসবে না তখন অনুমতি বুঝায় তখন অনুমতি বুঝায় তখন অনুমতি বুঝায় লেটার অর্থাৎ লেটার বা লেটার ছাড়া যদি লেটের পর অন্য কোনো অবজেক্ট হয় যেমন লেট মি হিম হার দেম তাহলে এ বসে এরকম বসে एग्जांपल লেট মি গো আউট এখানে উইল ইউ হবে শেল উই আর হবে না যেমন লেট লেট মি গো ও ইউ টি আউট শুধু লেট এখানে আস নাই এটি অনুমতি বুঝিয়েছে এটি অনুমতি বুঝিয়েছে কেমন এটা হলো অনুমতি বুঝায় শুধু লেট রিমেম্বার ইউ ওকে নেক্সট ক্লাস you will all students join us it is or agami tomorrow will we join me let অনুমতি permission let us proposal let থাকলে let me go out চলো আমরা বাইরে যাই তখন এখানে তুমি কি বসাবে shall we তখন আর হবে না will you হবে shall we হবে না shall we হবে let us বা let's থাকলে shall we আর না হলে সেখানে shall we হবে না এটা হলো অনুমতি এটা হলো প্রস্তাব তাহলে সেখানে won't you will you এরকম একটা বসিয়ে সেটা সমাধান করতে হবে ডিয়ার স্টুডেন্ট ওকে ওকে স্যার বুঝতে পারছো এরকম করে দুষ্ট নটি ভাই নটি গার্ল জি স্যার নটি গার্ল ওকে यस सर জি next rule time is very short when okay body EBERY every body all body everybody anybody okay anyone everything everybody always যত বডি এরকম থাকবে তার জন্য সাবজেক্ট হবে দে everybody anybody anyone এগুলা বডি জাতীয় যত শব্দ আছে সবগুলা এরকম হবে everybody loves her parents everybody LOVES loves her parents PARENTS everybody loves her parents প্রত্যেকে তার মাকে পিতামাতাকে ভালোবাসে everybodyর জন্য এক পোষণের সাবজেক্ট হবে দে
এভরিবডির জন্য ট্যাগ বসানোর সাবজেক্ট হবে দে। ওকে, এভরিবডির জন্য সাবজেক্ট হবে দে। হ্যাঁ, আর লাভস এইখানে এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু ডের সাথে ডাজ হবে না, ডের সাথে ডু হবে। রিমেম্বার অলওয়েজ দে ডু, দে ডাজ, নট ডাজ, দে ডু। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস ইয়েস থাকলেও সেখানে পার্সনের কারণে সেটি ডু হবে, পাস্ট টেন্সে ডিড হবে, প্রেজেন্ট টেন্সে ডু হবে। তাহলে কি হবে? আর এটা ইম্পারেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর ওখানে হবে নেগেটিভ। তাহলে এখানে দে কি হবে? ডোন্ট দে। তাহলে এটা ট্যাগ হবে DONT, ডোন্ট দে। এটা প্রেজেন্ট টেন্স, এর জন্য এখানে ডোন্ট হচ্ছে, এর দিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটাকে নেগেটিভ করতে হবে। এই জন্য এভরিবডির জন্য দে, দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়, এই জন্য ডোন্ট। এরপরে আরো দেখো সামওয়ান, যত বডি আছে এভরিওয়ান, তারপরে এভরিবডি ইজ every last parents, আরো দেখা যায় someone will visit, নাম, নামের জন্য এভরিবডি হয় NO, none is happy, HAPPY, happy in this world, in this WORLD। দেখো এটি নেক্সট, I have no so much time in my দেখো এটি দেখো নান, নানের জন্য নান নেগেটিভ, নান নেগেটিভ, নান, নো, নো বডি, এগুলো নেগেটিভ। তাহলে কি অ্যাফার্মেটিভ হবে, এটার জন্য বলবে দে। দের সাথে কি ইজ হয়? দের সাথে কি হবে? আর হবে, উইল বি আর। দের সাথে ইজ হবে না, দের সাথে আর হবে, এখানে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? আর এটা নেগেটিভ, তাহলে আর দে, আর দে, দে আর দে। এইভাবে আমরা আগামী ক্লাসে আরো নতুন নতুন রুল শেখাবো, তোমরা আমার সাথে থাকবে। এবং এই নাম নেগেটিভ, এই জন্য এখানে আরেন্ট হয়নি, এখানে আরেন্ট হয়নি। যারা পূর্ববর্তী ক্লাসটা দেখেছো, প্রিভিয়াস ক্লাস, you will show, you have shown my previous class, they are very easily complete the sentences, complete the tag questions. When you will realize these sentences, you will next sentence no problem. So I request you, you will show my class next class. It is very, it was, it is, it will be very, very important for you. There are many critical rules in here, so you should follow the class very carefully. Okay, my dear students, those who have joined my class, many thanks for them, they are very good students. Okay, there are many bad situations in world, Bangladesh is one of them. You know that the yesterday the coronavirus patient died, 247 died. It is the highest score in Bangladesh one day. Yesterday, গতকাল 247 জন মারা গিয়েছেন বাংলাদেশে করোনা রোগী। It is very high
score in Bangladesh? 50,000 identified the corona patient. So you should follow the rules of World Health, follow the school rules, follow your parents' advice. So you always stay home and listen to your parents' teachers. Okay? Thank you very much, all of students. Thank you. সবাইকে ধন্যবাদ। Okay? Bye bye. Hello? जी Bye bye. Okay. बाय Thanks.